রাজ্য সরকারের ঘোষণা, রাজ্যের প্রতিটা স্কুলে এবার জাতীয় সঙ্গীতের পাশাপাশি গাইতে হবে বন্দে মাতারাম। ইতিমধ্যে রাজ্যের একাধিক স্কুলে গাওয়া হচ্ছে বন্দে মাতারাম। এই বিষয় নিয়ে প্রধান শিক্ষক থেকে শুরু করে আর যারা শিক্ষকরা রয়েছেন তারা কি বলছেন, চলুন আজকের আমাদের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। স্যার, বলছি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম সব স্কুলগুলোতে গাইতে হবে, এবং বিভিন্ন বেসরকারি স্কুলগুলোতেও ইতিমধ্যে গাওয়া শুরু হয়ে গেছে। সেই চিত্র আমাদের চোখে পড়লো। কি বলবেন একজন প্রধান শিক্ষক হিসাবে? কতটা সাপোর্ট করছেন নাকি অন্য কোনো মতামত করছেন? না, ভারতের স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র হলো বন্দে মাতরম, এবং একটা বাংলা সাহিত্যের একটা মাইলস্টোন বলা যেতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাসের এই যে বন্দে মাতরম, এই যে স্তোত্র, এই স্তোত্র স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের একটি মূল প্রেরণার উৎসস্থল, যেটাকে পরবর্তীকালে স্বাধীনতার পরে আমরা জাতীয় গান হিসেবে সংবিধান এটাকে স্বীকৃতি দেয়। এবং বন্দে মাতরম শুধুমাত্র একটা জাতীয় গান নয়, আমার ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে কল্পনা করে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ মায়ের স্পর্শ, মায়ের আবেগ, মায়ের অনুভূতি এই বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে স্পর্শ। রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে যে প্রতিটা স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাইতে হবে। শিক্ষক হিসাবে আপনাদের কি মতামত এই বিষয়ে? সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমি ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি। কারণ বন্দে মাতরম তো আজ নয়, বহুকাল ধরেই চলে আসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমর সৃষ্টি। প্রত্যেকটা শিক্ষার্থী স্কুলে যখন আসে, জাতীয় সঙ্গীতের পাশাপাশি যদি এরকম একটা ভালো সংস্কৃতির শ্লোকের ওপরে গান তারা অভ্যাস করে, সত্যিই তাদের মনও খুব ভালো হয়ে যাবে, পড়াশোনার দিকে আরো বেশি সে মনোযোগ দিতে পারবে। তাদের সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হবে বলে আমি মনে করি। শিক্ষকদের বক্তব্য ছাত্রদের দেশের প্রতি প্রেম বাড়ানোর জন্যই এই উদ্যোগ, যেটা সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকটা শিক্ষকরা। পাশাপাশি শিক্ষকরা এও বলছেন এটা আরো কয়েকদিন আগে চালু হলে ভালো হতো। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।